তো ওই মুরগিরা আইডি কার্ড দেখিয়ে ভেতরে ঢোকে আর 8টা বাজার আগে হাজিরা দিয়ে দেয়। আর এই মালে তো দেরিতে এসে টাইম বদলে দেয়। তারপরে মুরগিরা সব ডিম দিচ্ছিল আর ফার্মের মালিক প্যাকেট করছিল, কিন্তু লাস্টে আসা মুরগিটি ফাঁকি মেরে বসে। সাথে সাথে মেশিন সিগন্যাল দিয়ে দেয়। এটা দেখে মালিক মেশিন বন্ধ করে দেয়। ভয়ে মুরগি ফিরে এসে ডিম ফেড়ে যায়। সব মুরগিরা গানের তালে তালে ডিম পাড়ছিল, কিন্তু হঠাৎই তারা বাইরে থেকে একটা গান শুনতে পায়। এই শুকনো মোরগের গান শুনে তো এদের মাথা নষ্ট হয়ে যায়। আরে এটা তো আমাদের হিরো আলম। আর এর গান শুনে মুরগিদের এই অবস্থা। আর এদের অবস্থাও বিটিএস ফ্যানের মতো হয়ে যায়। তারপর ফার্মের মালিক এসে দেখে পুরো ফার্ম খালি। ঈশ্বর পাগলা কুত্তার মতো তার ফার্মের মুরগিদের খুঁজছিল। এদিকে হিরো আলমের গান শুনে মুরগিদের অবস্থা। আর ফার্মের সব মুরগিকে হারিয়ে এই বলদের ডিমের ব্যবসা তো ভুট হয়ে যায়। তুই জানোস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে। গায়কের পাল্লায় পড়ে তো এই বলদের বউ তাকে গুড নাথিং করে। এই শুকনো মোরগের গান শুনে তো মুরগিদের অবস্থা। এদিকে এই মোরগের 1 বছরের পরিশ্রম তো এই মালের এক গানে হয়ে যায়। বাইরে ভাই এগুলো মুরগি না অন্য কিছু। আর এই বাচ্চা ফুটে ডিম ফেড়ে বসে। তারপরে তো পুরো শহরটাই ডিমের শহর হয়ে যায়। এত ডিম দেখে খুশিতে তো এই বলদে নিজেই ডিম ফেড়ে বসে। তো এই কাঠঠোকরা তো 2 পায়ে সুন্দরী মেয়েদের 2টি পা লাগিয়ে নেয় আর মেয়েদের জামা পরে রাস্তায় ছেলে পাঠানোর জন্য চলে যায়। কিন্তু এই বুড়ো মাল তো একে থেকে ফিদা হয়ে যায়। তারপরে শয়তান কাঠঠোকরা তার আসল রূপ দেখিয়ে দেয়। শেষমেশ ভয় দেখে এই বুড়োকে তাড়িয়ে কাঠঠোকরা তার গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে শকুন উপর থেকে সবকিছু দেখছিল। তারপরে রাডার অন করে শকুন একটা মিসাইল মেরে দেয়। আই হাই, এটা আবার কোন দেশে মিসাইল? যেটা বাস্টন হয় তার থেকে পোকা বেরিয়ে আসে আর ইঞ্জিন থেকে বগিকে আলাদা করে দেয়। কিন্তু এদিকে শকুনও তার পিছে পড়ে যায়। এবার কাঠঠোকরা তার নিনজা টেকনিক খাটায় আর বুড়োর মতো শকুনকেও ফাঁদে ফেলার চিন্তা করে। কিন্তু এবার তো তার নিজের ইজ্জত বাঁচানোই কষ্টকর হয়ে যায়। তো এই শকুন গরু গোশত বিক্রি শুরু করে, কিন্তু এই শয়তান শকুন একবারে সবকিছুরই দাম বাড়িয়ে দেয়। তো ঈশ্বর গোশত কেনার জন্য ঠেলা গাড়িতে করে টাকা নিয়ে আসে। এটা কোনো কথা ভাই? এতগুলো টাকা দিয়ে এইটুকু একটা গোশত পাইছে। সাথেই বলদে জামা কাপড়ও খুলে নিছে। এই বলদে আবার আইছে খালি পকেটে মার্কেট করতে। কাজটা দেখছেন? খালি পকেটে মার্কেটে গিয়ে এই বলদে কি শুরু করছে। এদিকে শকুন থেকে বড় কাস্টমার ভাবে। তারপর শকুন এই বলদে সব জিনিসপাতির বিল করে দেয়। কিন্তু একই বলদ কাঠঠোকরা তো শকুনের হাতে টাকা সিল মেরে চলে যায়। তো এবার শকুন কাঠঠোকরাকে ধরে ছেলে দিতে তার গায়ে অদৃশ্য আর ওষুধ লেগে যায়। তারপরে বলদ কাঠঠোকরা তার পুরো শরীরে এই ওষুধ মেখে নেয় আর শয়তান শকুনের 12টা বাজিয়ে দেয় এবং বিনা টাকা অনেক মার্কেট করে চলে যায়। একেই বুঝি বলে ওস্তাদের মার শেষ রাতে। এই মোরগ চিৎকার করে করে প্রতিদিন ভোরবেলা সবার ঘুম ভাঙিয়ে দেয় এবং একদিন তার মালিককে একটি কোড়ালের ধার দিতে দেখে। এটা থেকে এই বলদে ভাবে তার মালিক তাকে হয়তো মেরে ফেলবে। ভয়ে এই বলদে কোড়ালটি চুরি করে নিয়ে আসে আর মাটি নিচে গর্ত করে পুঁতে রাখে। এবার ফার্মের মালিক আসছিল গাছের ছাড়ায় পানি দিতে। দানা পথা আছে ভেবে এই বলদে যখনই কোড়ালের উপরে পানি ঢালে সাথে সাথে কোড়ালটি চারা হয়ে উপরে উঠে আসে। বিশ্বাস করি না। আর টেনশনে তো এই মোরগের ঘুম উড়ে যায় এবং প্যাকেটের পর প্যাকেট বিড়ি মারতে শুরু করে। এই বলদে মনে করে যে রাত পাহলেই তার খেলা শেষ। এখনো রাত আছে এটা দেখাতে এই বলদে মালিকের জানলায় 4 তারা আঁকিয়ে দেয়। তারপরে এই বলদে সূর্যের আলো ঠেকাতে সামনে একটা দেয়াল তুলে দেয়। এত চেষ্টা করার পরেও মালিক ভোরবেলা ঘুম থেকে উঠে যায়। তারপরে মালিকের হাতে কোড়াল দেখে এই বলদের অবস্থা। শুধু শুধু এই বলদ মোরগে ভয় পেয়ে মরছিল।